হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ক্যানিং থেকে আমি দীপা। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ও বাড়ির থেকে ঘুরে আসার পরের পার্টটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। সেদিন খাওয়া দাওয়ার পর এই যে এখানে কথাবার্তা হচ্ছিল, মানে ব্যাগ ট্যাগ আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট। আর আমার মন খারাপ, সাথে সাথে বোধহয় আমার সোনারও মনটা খারাপ। তো এদিকে আমি ব্যাগটা গোছগাছ করছিলাম, ওর বাবা ওদিকে চলে গেছিলো কোল্ড ড্রিঙ্কস আনতে। তো আর এখানটায় আমি খাচ্ছিলাম দই আর খই একসঙ্গে, একটুখানি টেস্ট করবো বলেছিলাম, তো সেটা মা দিয়েছে আমাকে। আর কোল্ড ড্রিঙ্কস আমি খাইনি, ওরা খেয়েছে। মায়ের জন্য মানে গোপালের জন্য ওই দই আর ওই মাজা এনেছে, আর আমাদের আর সবার জন্য ওই কোকা কোলা নাকি থামস আপ কী বলে মার মাথা ওই এনেছে। তো এখানে সোনা বাড়ি যাওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছে, টুপিটা পরিয়েছি তার কারণ আমি স্কুটিতে করে বাড়িতে যাব। আর দেখো সোনার গাড়িটাও মানে ওর যে চেয়ারটাও এনেছিলাম। হায় ভগবান, একটু ভিডিওটা এডিট করছি, একটু কথা বলতে শুরু করেছি, সে তাকিয়ে আছে ড্যাম ড্যাম করে। আমার না সত্যি বলছি আর ভালোই লাগছে না, একটু পরে এসে কথা বলছি। আর ঘুমোবে না, বেকার বৃথা চেষ্টা করে আমার কোনো লাভ নেই। চলো জেগে থাক, আমি ভিডিও এডিট করি। আর অনেক জিনিসপত্র হয়ে গেছে আজকে। আর এটা দেখো আমার বিনাদিকে তোমরা দেখোনি, মানে আমার মেজো দাদু, আমার সেজো দাদুর বড় ছেলের মেয়ে নাতনি। আমি চুলটুল কিছু আঁচড়াইনি, মেন কথা হচ্ছে সেটা। আমি চুলটা জাস্ট তুলে একটা কামড়ি লাগিয়ে নিয়েছি, জামাটা পরেছি, না পরলে নয়। চলে এলাম বাড়িতে। কদিন ওখানে ছিলাম, কি সুন্দর ছিলাম, যাব এই এটাতেই ভালো লাগছিল যে যাব হয়ে গেল, বাড়ি চলে এলাম। সোনাকে মানে নিচে ঠাম্মার কাছে ছিল, তারপর আবার উপরে এনেছিলাম। আবার একটা দাদু এসেছে সোনার সঙ্গে দেখা করতে, তো ওকে নিয়ে আবার নিচে গেল, ওর বাবা গেল। তো আমি ভাবলাম যে চলো একটু ভিডিওর কাজ টাজগুলো করে নিই, যেহেতু 6টাতে ভিডিওটা মানে আপলোড হবে। সমস্ত কাজ মানে আপলোড হয়ে গেছে, এবার ওই থাম্বনেল রেডি করে বাকি যে কাজগুলো থাকে সেগুলো করব। তো সবাইকে গুড ইভিনিং। আর মিস করছি মাকে, বাবাকে, ভাইকে, গোবিন্দ, আর কি করা যাবে। নিচে গেছিলাম, গিয়ে আলু কেটে রেখে এসেছি, আলু আর পেঁয়াজ কেটে রেখে এসেছি, আর ডাল আর ভাত, আলু ভাজা, এই 3টে রান্না করব। সোনার জল ফুটিয়ে এনে ওখানে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি। আর পায়ে দেখো আলতা পড়েছি, কত যুগ পরে পায়ে আলতা পড়েছি জানো। আর নিচে এত মশা, না মশা তো কাউকেই খায় না, বেছে বেছে আমাকেই খায়, কারণ রান্নাঘরে বসে বসে আনাজ টানাজ আমি কাটি, এবার গিয়ে রান্না করব। এত মশা কামড়াচ্ছে, আমার ভালো লাগছে না। তো চলো, আর একজন উঠে পড়েছে, দেখি কি বলতে চাচ্ছে, একটু শুনি। আচ্ছা আসো আসো আসো, মজা পাও এক্ষুনি, কত জোরে জোরে হাসছিলে। দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে নেমে, লাল চুবড়ি ঢাকা দাও, এদিকে ভাত আর ওদিকে ডাল ফুটছে। হচ্ছে এখনকার স্ট্যাটাস। সোনা ছিল ওই ঘরে, আমি একটু নিয়ে এলাম। এবার দেখি আমার মাকে একটু ভিডিও কল করবো। এই যে মাকে ভিডিও, বাবু আমি খেয়ে এসে দেখি এই বাবুর কি কান্না, কি কান্না। তারপর একটু দোলা দিচ্ছি এই যে। তো চলো আজকে আর কিছু দেখানো নেই, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, পরে আরও একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা করব। সবাইকে টাটা। কালকে ভিডিওটা মানে অল্প শ্যুট করেছিলাম বলে আজকের ভিডিওটা ওর সঙ্গে অ্যাড করে দেব। তো ওখানটায় দেখো সব রকম সবজি কেটে নিয়েছি। আমার আজকে রান্নার মেনু হচ্ছে, প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই মাছ ভাজা চাপিয়েছি। ওই মাছটা ওদিকে আগে ঝোল করব আলু দিয়ে, তারপরে ওদিকে ভাত দেখো হয়ে গেছে আমার। তোমাদের দাদার টিফিন গোছাবো, আর ঢ্যাঁড়স উচ্ছে আলু ভাজা করব। আর লইট্টা মাছ আছে, সেটা হচ্ছে পেঁয়াজ আলু টমেটো দিয়ে একদম মাখা মাখা, মানে যেটাকে বলে কি মাখা মাখাও নয়, ওটা শুকনো শুকনো চচ্চড়ি করব একটা, যেটা মোটামুটি বাড়ির সবাই খায়। আর মানে একটা ভিডিও এডিট করতে তার মাঝখানে
আমাকে যে কতবার মানে ব্রেক কষতে হয় কি বলবো, আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় জানো তো যে ভিডিও আর করবো না, ভিডিও করাটা বন্ধ করে দিই। তারপর মনে হয় যে না, অনেক অনেক খেটেছি আমি এই ভিডিওর জন্য। সেই 2000 কত সাল থেকে, 2021 সাল থেকে অনেক খেটেছি আমি। আমার মানে কী হলো আমার মানে ইউটিউবে জায়গা হোক না হোক, যতটুকু যাই থাক কিন্তু থাক, কারণ অনেক কষ্ট করে যতটুকু যাই করেছি আমি করেছি। সেই জন্য ভিডিও করা বন্ধ করে দিতে মাঝে মাঝে মন চাইলেও আবার মনে হয় যে না, ভিডিও করব। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার ওদিকে রান্না হচ্ছে, ওদিকে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর দুটো কড়াই আমি দিয়ে দিই তাড়াতাড়ি করে, হলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো সেই একটা কড়াইতে যদি আমি রান্না করি, সেই যতটা গ্যাস আমার পুড়বে তরকারিগুলো হতে, আমার দুটো জ্বালালেও কিন্তু সেই একই হবে। কারণ যে টাইমটা দুটোতে লাগবে সেই টাইমটা মানে অল্প টাইমে হয়ে যাবে, একটাতে হলেও সেই অতক্ষণই গ্যাসটা কিন্তু অন থাকবে। সবজিগুলো আর মানে একটাতে দিলে যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেরকম না। আর দুটো গ্যাসে জ্বালালে অনেকে, তখন একবার বললাম যে সোনাকে সামলে নিয়ে আবার এডিট শুরু করছি, তারপরে সেই মনে হয় আবার আধ ঘন্টা 1 ঘন্টা পর আবার শুরু করছি। ওর জামা কাপড়গুলো কেচে দিলাম। এখন কি হয়েছে বলো তো, প্রচুর মানে এখন গরমটা যখন থেকে পড়েছে, ওর আমি হাগিস পরানো মানে প্যাম্পাস যেটা পরাই ওটা পরানো একদমই ছেড়ে দিয়েছি। ওটা আমি এখন রাতেও দিই না, যেহেতু ও রাতে এখন গভীর ঘুমায় আর ঘুমের মধ্যে ও হিসি করে না। তো ওই জন্য এখন সারাদিনে আমাকে অন্তত 4 বার 4 গামলা করে কাচতে হয়। তো আমি যখনই পরে এতগুলো করে হয় আমি কেচে মেলে দিই। আমার বারান্দাতে উপরে তো জানো এ মাথা দিয়ে ও মাথা অনেকটা জায়গা। তো এখনই কেচে এলাম, এসে আমি ওকে যা হোক করে বলেছি, শোনা একটু চুপ থাক, অন্তত ভিডিওটা আমাকে আর 4 মিনিট একটু বকতে দে, একটু কথা বলতে দে। দাও হয়ে গেছে। তো ওদিকে দেখো আমি চা বসিয়েছি, চা খাবো মানে চা খাবো বলে না, আমি তো খাই না। তা ওই যে কাজের যে ঠাম্মাটা আসে উনি খায়, তা ওই জন্য ওনার সাথে সাথে আমিও খাবো বলে 1 কাপ বসিয়েছি চা। এইবার চলো উপরে যাচ্ছি, সোনার সঙ্গে দেখা করি, আজকের ভিডিওটা শেষ করে দেবো। কালকে আবার সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো। আর দেখো সোনা মানে অন্ধকারে আমি যখন যাই ওর রিয়াকশানটা দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এই তুমি কে গো, আমার বিছানাতে শুয়ে আছো তুমি কে? এটা কে রে? কি খাচ্ছ তুমি? হেই হেই, এইটা খায় নাকি? এটা খায় নাকি রে বাবা? তুমি কি করছো? এল্লা এল্লা কি করো? ও কি খিদে পেয়েছে? খিদে খিদে। ওমা এ কি এ কি কান্না সকাল সকালে? এ কি শি হয়েছে নাকি? বাবা কি হচ্ছে দেখো।